নমস্কার সবাইকে। আমরা সবাই কম বেশি নিরামিষ সবজিটা রুটি দিয়ে খেতে ভালোবাসি। তো আজকে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আমি একটি নিরামিষ সবজি করেছি, মিশালি সবজি। বিভিন্ন রকম সবজি কেটে নিয়েছিলাম। তারপরে এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেলের ভেতরে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছিলাম। তারপরে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে যতক্ষণ না ফোড়নটার ভেতর থেকে একটা সুন্দর গন্ধ আসে, সবাই জানো কেমন গন্ধটা আসে, ততক্ষণ অবধি ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে তাতিয়ে নিতে হবে। তার মধ্যেই আমি সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। সবজিগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তার ভেতরে আমি লঙ্কা দিয়ে দিয়েছিলাম। লঙ্কা বেশি দিইনি, কারণ রুটি দিয়ে খেতে গেলে এই সবজিতে লঙ্কা আর লবণটা একটু কমই লাগে। লঙ্কা লবণ বেশি হয়ে গেলে এটা খেতে ভালো লাগে না। আমি এটা একদম সিম্পলভাবে করি, কোনো রকম মশলা কোনো কিছু আমি ইউজ করি না। অনেকে মশলা দিয়ে আদা ঠাদা দিয়ে করে, কিন্তু আমি করি না। তারপরে একটু লবণ দিয়ে সেটাকে আমি ঢেকে দিয়েছিলাম। একটু টাইম ঢাকাটা রেখে তারপরে আমি ঢাকাটা খুলে তার মধ্যে একটু হলুদ দিয়ে আবার নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। দেখতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না, ততক্ষণ অবধি ঢেকে ঢেকে নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে। এরপরে সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আর না ঢাকলেও চলবে। বিভিন্ন রকম সবজি দিয়ে খেতে এটা খুব ভালো লাগে। তারপরে ঢাকাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নিয়ে একটু চিনি আর ঘি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে সবজি।